একদিন রাস্তার মোড়ে একটা অন্ধ মেয়ে ফল বিক্রি করছিল। একজন বৃদ্ধ ব্যক্তি তখন সেখানে এসে যখন দেখতে পেল মেয়েটা অন্ধ, তখনই সে ফল চুরি করতে লাগল। প্রথমে এসে পরীক্ষা করে নিল যে মেয়েটা আদৌ অন্ধ কিনা। পরবর্তীতে সে একের পর এক ফল তুলতে লাগল। একটা 12 মেয়েটার কথা ভেবেও দেখল না। এরকম ঘটনা দেখে পাশে থাকা একটা ছেলে খুবই অবাক হলো। সে অন্ধ মেয়েটার ফলের দোকানের কাছে এসে অন্ধ মেয়েটিকে জিজ্ঞেস করল, কিরে, আপেল কত করে? অন্ধ মেয়েটি উত্তর দিল, ভাইজান 80 টাকা কেজি। ছেলেটা তখন আবারও মেয়েটিকে প্রশ্ন করল, কিরে, তুই কি আসলেই অন্ধ? জি স্যার, আমি চোখে দেখতে পারি না। তখন ছেলেটা খুব অবাক হয়ে প্রশ্ন করল, আচ্ছা, তাহলে তুই দোকান চালাস কিভাবে? তোকে তো অন্যরা ঠকাতেও পারে বা কম টাকা দিয়েও চলে যেতে পারে। মেয়েটা তখন বেশ হাসি মুখে উত্তর দিল, স্যার, এই দোকানটা আসলে বিশ্বাসের দ্বারাই চলে। আর তাছাড়া উপরে তো আল্লাহ আছেই দেখার জন্য। কে কি করতেছে না করতেছে তার হিসাব তো আল্লাহ তাআলাই ভালো রাখেন। কি স্যার, ঠিক বলছি না? ছেলেটা তখন অন্ধ মেয়েটার কথায় বেশ অবাকই হলো, আর আরেকবার তার চোখের সামনে হাত নাড়িয়ে দেখল মেয়েটা সত্যি অন্ধ কিনা। এরপর অন্ধ মেয়েটা ছেলেটাকে বলল, স্যার, আপনি কি আমার একটু সাহায্য করবেন? আমার মেয়ের কালকে সার্জারি হইব, তাই আমার বোন আজকে আমারে 15,000 টাকা দিব। লোকটির চোখে মুখে তখন হাসি খেলে উঠল। লোকটা বলতে লাগলো, 15,000 টাকা? মেয়েটা তখন আবারও বলে, আপনি আমার মোবাইলের মেসেজটা পড়ে একটু বলতে পারবেন যে ব্যাংক থেকে টাকা আসছে কিনা? লোকটা বলল, দে দে, তোর মোবাইলটা দে, আমি চেক করে দিচ্ছি। অনেকটা লোভী চাহনিতে মেয়েটার ফোনের মেসেজ সে চেক করতে থাকলো, কিন্তু ছেলেটা সেখানে টাকার কোনো মেসেজই পেল না। তখন সে মেয়েটাকে বলল, না তো, এখনো কোনো মেসেজ আসেনি তোর ফোনে। ঠিক তার পরের দিন সেই মেয়েটি আবারও তার ফলের দোকান নিয়ে বসল। ছেলেটিও আবারও আসলো তার দোকানে ফল কিনতে। ছেলেটা এবার কিছু ফল নিয়ে মেয়েটিকে বলল, কিরে, ফল কত হয়েছে? মেয়েটি বলল, স্যার 240 টাকা। ছেলেটা তাকে টাকাটা দিয়ে দিল। অন্ধ মেয়েটা তখন আবারও বলে, স্যার, আপনি তো গতকালও আসছিলেন তাই না? আমার মোবাইলের মেসেজটা তো আপনিই চেক করছিলেন। হ্যাঁ হ্যাঁ, আমিই করেছিলাম। আপনি আরেকবার একটু চেক করে দিবেন স্যার, মেসেজ আবার আসছে কিনা। কালকে আমার মেয়ের অপারেশন, আর যদি টাকাটা না আসে তাহলে তো কালকে আমি অপারেশনটা করতে পারুম না। আপনি একটু আমার ফোনে মেসেজটা চেক করে দেন। আচ্ছা, দে দে, আমি চেক করছি। ছেলেটা তখন মেয়েটার ফোনের মেসেজ দেখল এবং ছেলেটার ফোনে সেই মেসেজের একটা ছবি তুলে নিল। এরপর সেখান থেকে পালিয়ে চলে গেল। মেয়েটা এদিকে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকলো। এরপর মেয়েটি যখন ব্যাংকের ম্যানেজারকে কল দিল, সে সময় ম্যানেজার তাকে জানায় তার অ্যাকাউন্টে মাত্র 100 টাকা আছে। মেয়েটা তখন যা বোঝার ঠিক মতোই বুঝে নিল। সে পরিষ্কার বুঝতে পারল যে ছেলেটা তার ব্যাংক অ্যাকাউন্টের সকল টাকা তুলে নিয়েছে। অন্ধ মেয়েটা রাগে এবং দুঃখে তখন কাঁদতে শুরু করে। অন্ধ মেয়েটা কষ্টে বলতে লাগলো, হে আল্লাহ, এই দুনিয়াটা তুমি সত্যি অনেক খারাপ করে বানাইছো। আমি এখন আমার মেয়ের অপারেশন কেমনে করুম? যখন অন্ধ মেয়েটি হাসপাতালে পৌঁছালো, সে সময় হাসপাতালের ডাক্তার তাকে জিজ্ঞেস করল, কি ব্যাপার, তোমার টাকা কোথায়? তোমার মেয়ের অপারেশন হবে যে আজকে। অন্ধ মেয়েটা তখন খুব কষ্টের স্বরে বলতে লাগলো, ডাক্তার সাহেব, আমার বোন তো আমার টাকা পাঠাইছিল, কিন্তু একটা দুষ্ট লোক আমার ব্যাংকের অ্যাকাউন্টের সবগুলা টাকা শেষ করে দিছে। এই পৃথিবীটা সত্যি অনেক খারাপ ডাক্তার সাহেব, একজন অন্ধ মানুষেরও এরা ছাড় দেয় না। তখনই ডাক্তার তাকে আশ্বস্তির স্বরে বলল, আরে, আপনি কোনো টেনশন করবেন না তো, আপনার মেয়ের অপারেশনের টাকা দেয়া হয়ে গিয়েছে, আর আজই তার অপারেশন হবে। তখন ডাক্তার সাহেব আরও বলে, আর শোনেন বোন, আপনার টাকা সেই ছেলেটা চুরি করেনি। আপনার ফোন থেকে হাসপাতালের অ্যাড্রেস নিয়ে সে সকল ফি পরিশোধ করে দিয়েছে। সে এসে যখন আমাকে বলেছিল যে সে তোমার মেয়ের ফুল ফি দিতে চায়, সে সময় আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে সে এটা কেন করতে চায়। তখন সে বলেছিল, আসলে তোমার মেয়ের চিকিৎসার জন্য তোমার বোন তোমাকে কোনো টাকাই পাঠায়নি, এবং তোমার বোন টাকা পাঠাতে অস্বীকারও করেছে। ছেলেটা যখনই তোমার ফোনে সেই মেসেজ দেখতে পেয়েছে, তখনই সে তোমার মেয়ের অপারেশনের সকল টাকা দিয়ে দিয়েছে। আর মেসেজ দেখে সে অনেকটাই ঘাবড়ে গিয়েছিল, তাই তোমাকে কিছু না বলেই সেখান থেকে সে চলে যায়। আসলে বোন, এই পৃথিবীতে যেমন খারাপ লোক আছে, তেমনই ভালো লোকও আছে। তা না হলে পৃথিবী কিভাবে চলতো বলো? তখন অন্ধ মেয়েটি বলে ওঠে, আসলেই স্যার, কখনোই কারো সম্পর্কে না যাই না কোনো কিছু বলা উচিত না। যেইখানে আমার আপনজন আমার পাশে ছিল না, সেই জায়গায় একজন অচেনা ব্যক্তি আমার এত বড় একটা সাহায্য করলো। ডাক্তার সাহেব, এই পৃথিবীতে এতটাও খারাপ না যতটা আমরা ভাবি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।
কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।